একদা নবী মুসা আলাইহি ওয়াসাল্লাম একটি জ্বলন্ত গাছের কাছে গেলেন। সেই জায়গা থেকেই মহান আল্লাহ মুসার সাথে কথা বলা শুরু করলেন। পবিত্র কুরআনে সূরা কাসাস ও সূরা তহায় উল্লেখ আছে, হে মুসা, আমি আল্লাহ, সব সৃষ্টির প্রভু, আমি তোমার মালিক, তোমার পায়ের জুতো খুলে ফেলো, কারণ তুমি এখন তুয়া নামের এক পবিত্র ভূমিতে আছো। এরপর আল্লাহ মুসাকে জিজ্ঞেস করলেন, হে মুসা, তোমার ডান হাতে কি বস্তু আছে? মুসা আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, এটা আমার লাঠি, আমি এতে ভর দিয়ে হাঁটি এবং এর সাহায্যে আমার ভেড়াদের জন্য গাছ থেকে পাতা ঝাড়াই। এছাড়াও আরো অনেক কাজে এটি আমার সহায়ক। আল্লাহ বললেন, তোমার লাঠিটি মাটিতে ফেলে দাও। মুসা আলাইহিস সালাম যেই না লাঠিটি মাটিতে ফেললেন, তিনি দেখলেন যে সেটি একটি দ্রুতগামী সাপের মতো নড়াচড়া করছে। এই দৃশ্য দেখে মুসা আলাইহিস সালাম খুব ঘাবড়ে গেলেন এবং পেছন দিকে সরে গেলেন, এমনকি ফিরেও তাকালেন না। তখন আল্লাহর পক্ষ থেকে একটি কণ্ঠস্বর ভেসে এলো, ফিরে এসো, ভয় পেও না, তুমি সম্পূর্ণ নিরাপদ। তোমার হাত তোমার পোশাকের গলার ভেতর ঢোকাও এবং তারপর বের করো। মুসা আলাইহিস সালাম যখন তার হাত গলার মধ্যে ঢুকিয়ে বের করলেন, তখন তা উজ্জ্বল সাদা আলোয় ঝলমল করছিল, তাতে কোনো খুঁত বা দাগ ছিল না। এরপর মুসা আলাইহিস সালাম আরেকটি ঐশ্বরিক বার্তা শুনলেন, আল্লাহর পক্ষ থেকে তোমাকে এই দুটি অলৌকিক চিহ্ন দেওয়া হলো, যেন তুমি ফেরাউন এবং তার অত্যাচারী সাথীদের মোকাবেলা করতে পারো, কারণ তারা সবাই সীমা লঙ্ঘনকারী। তোমার দায়িত্ব হলো তাদের উপদেশ দেওয়া এবং সঠিক পথের দিকে আহ্বান জানানো। যদি তারা না মানে, তাহলে তাদের সাথে লড়াই করো। মুসা আলাইহিস সালাম মিনতি করলেন, হে আল্লাহ, আমার ভাই হারুনকে আমার সহযোগী এবং পরামর্শদাতা হিসেবে নিয়োগ দিন। আল্লাহ তাআলা তাকেও নবুয়তের মর্যাদায় ভূষিত করলেন। তারপর 3 দিন পর মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে নিয়ে ফেরাউনের উদ্দেশ্যে রওনা দিলেন। ফেরাউনের দরবারে পৌঁছানো ছিল বেশ কঠিন, কারণ সেখানে ছিল অনেক প্রতিবন্ধকতা, যেমন বন্য জন্তু, ঘন জঙ্গল, কড়া পাহারাদার ইত্যাদি। মুসা আলাইহিস সালাম তার লাঠি দিয়ে আঘাত করছিলেন আর দরজাগুলো একটার পর একটা খুলে যাচ্ছিল, আর তিনি ভেতরে প্রবেশ করছিলেন। পাহারাদারদের তাকে আটকানোর সাহস হলো না, এমনকি বন্য প্রাণীগুলো বাধা দিতে পারল না। অবশেষে তিনি ফেরাউনের প্রাসাদের দরজায় পৌঁছালেন এবং একজন লোকের মাধ্যমে ফেরাউনের কাছে বার্তা পাঠালেন, আমি আপনার দরজায় এসেছি এবং আপনাকে সঠিক পথের দিকে ডাকার জন্য। একটি বর্ণনা অনুযায়ী এই বার্তাটি একজন মোজারু বা ভাঁড় প্রাসাদের ভেতর পৌঁছে দিয়েছিল, কারণ কোনো রাজকর্মচারী সাহস পায়নি যে তারা ফেরাউনের দেবত্ব দাবির বিরুদ্ধে কারো খবর তাকে পৌঁছে দেবে। ভাঁড়টি ভেতরে গিয়ে বলল, আজ আমি একটা অদ্ভুত ঘটনা দেখেছি। ফেরাউন জানতে চাইল, তুমি কি দেখেছ? সে বলল, হুজুর, আমি আপনার প্রাসাদের দরজায় 2জন লোককে দেখেছি, যাদের পথ বন্যজন্তু বা আপনার মজবুত দরজাও আটকাতে পারেনি। তারা কিছু অদ্ভুত কথা বলছে। ফেরাউন বলল, তারা কি বলছে? ভাঁড় বলল, হুজুর, তারা আপনাকে আল্লাহ না বলে অন্য এক আল্লাহর কথা বলছে। তারা বলছে, আমাদের সৃষ্টিকর্তা তিনি, যিনি আমাদের, আপনাকে এবং পুরো দুনিয়াকে বানিয়েছেন। এই কথা শুনে ফেরাউন প্রচণ্ড রেগে গেল এবং আদেশ দিল, আমার মন্ত্রী হামান এবং অন্য সব কর্মকর্তাদের এক্ষুনি দরবারে হাজির করা হোক। যখন সবাই দরবারে এলো, তখন মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে বাইরে থেকে ভেতরে ডাকা হলো। ফেরাউন মুসাকে ধমক দিয়ে বলল, তুমি কে? মুসা আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর একজন বান্দা, তিনি আমাকে মাটি থেকে বানিয়েছেন এবং আমার শেষ গন্তব্য মাটি। ফেরাউন বলল, আমি তো তোমাকে চিনি, আমি জানতে চাই, এটা কি সেই মুসা নয় যে আমার বাড়িতেই বড় হয়েছিল, তারপর একজন লোককে খুন করে পালিয়ে গেল এবং মাদিয়ানে গিয়ে মজুরি হিসেবে কাজ করতে লাগলো? ফেরাউন আবার বলল, তুমি তো আগে আমার বাড়িতেই বেড়ে উঠেছিলে, তারপর এক লোককে মেরে পালিয়ে গেলে, মাদিয়ানে গিয়ে মেষপালক হিসেবে কাজ করলে, এখন এত বছর পর ফিরে এসে দাবি করছো যে তুমি নবী এবং আমার বদলে অন্য কাউকে সৃষ্টিকর্তা মানছ? মুসা, তোমার ভালোর জন্য বলছি, তুমি আমার দেবত্ব মেনে নাও আর এই সব আজব ও বিভ্রান্তিকর কথা বলা বন্ধ করো। মুসা আলাইহিস সালাম বললেন, হে ফেরাউন, তোমার হুঁশ ফেরাও। খোদার ক্ষমতা একমাত্র আল্লাহর জন্যই সংরক্ষিত। তার বাইরে কেউ যদি খোদা হওয়ার দাবি করে, সে মারাত্মক ভুল করছে। তার পরিণতি ভালো হবে না, সে ধ্বংস হয়ে যাবে। শোনো, আমি মিশর ছেড়েছিলাম তোমার অন্যায়ের কারণে, কারণ তুমি আমাকে মারার সিদ্ধান্ত নিয়েছিলে একটি কিপ্টিকে মারার ঘটনায়, অথচ আমার সেই কাজ ইচ্ছাকৃত খুন ছিল না। আমি শুধু গন্ডগোল থামাতে চেয়েছিলাম, কিন্তু সে দুর্ভাগ্যবশত মারা গিয়েছিল। অথচ তুমি আমাকে বিনা কারণে মারার হুকুম দিলে। আমি আল্লাহর প্রতিশ্রুতিতে মিশর ছেড়ে চলে যাই এবং মাদিয়ানে গিয়ে সময় কাটাই। এরপর আল্লাহ তাআলা আমাকে নবুয়তের মর্যাদা দিলেন এবং নির্দেশ দিলেন যেন আমি তোমাকে সঠিক পথে ডাকি। সেই জন্যই আমি তোমার কাছে এসেছি এবং তোমাকে আহ্বান জানাচ্ছি, আল্লাহর একত্বে বিশ্বাস করো, আমার নবীর মর্যাদা মানো এবং বনি ইসরাইল জাতিকে মুক্তি দাও।
তাদের উপর অত্যাচার বন্ধ করো। ফেরাউন রেগে গিয়ে বলল, আরেকটি শব্দ উচ্চারণ করো না, নয়তো আমি তোমাকে কারাগারে পাঠাবো আর কোনোদিন মুক্তি দেব না। মুসা আলাইহিস সালাম বললেন, হে ফেরাউন, মনে রেখো, আল্লাহ তোমাকে 400 বছর ধরে সুযোগ দিচ্ছেন, কিন্তু এখন আর সেই সুযোগ দেওয়া হবে না। এই কথা বলেই তিনি নিজের নবুয়তের প্রমাণ হিসেবে তার লাঠি মাটিতে ফেলে দিলেন। লাঠি মাটিতে পড়ার সাথে সাথেই একটি বিশাল অজগর সাপের রূপ নিল। তার মুখ থেকে আগুনের শিখা বেরোচ্ছিল, চোখ দুটো জ্বলছিল কয়লার মতো, নাক থেকে ধোঁয়া বের হচ্ছিল, মুখ থেকে ভয়ঙ্কর গর্জন শোনা যাচ্ছিল। পরিস্থিতি এত ভয়াবহ হয়ে উঠল যে পুরো দরবারে হইচই পড়ে গেল। সেই অজগর সাপ যেদিকে ফিরছিল সেদিকের সবকিছু পুড়িয়ে ছারখার করে দিচ্ছিল। এক পর্যায়ে সে ফেরাউনের দিকে ছুটে গেল। ফেরাউন যখন দেখল যে সেই অজগর সাপ তার দিকে আসছে, তখন সে মাটিতে মুখ থুবড়ে পড়ে গেল এবং কাঁপতে কাঁপতে বলতে লাগলো, হে মুসা, আমাকে বাঁচাও, মুসা, আমাকে বাঁচাও। মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে তার লাঠিটি আবার হাতে তুলে নিলেন। এরপর তিনি তার নবুয়তের আরেকটি প্রমাণ হিসেবে উজ্জ্বল সাদা ঝলমলে হাত বের করে দেখালেন এবং বললেন, হে ফেরাউন, যদি তুমি আমার একটি কথা মেনে নাও, তবে আমি তোমার জীবনের জন্য আল্লাহর নিকট 4টি আশীর্বাদ চাইব। ফেরাউন জানতে চাইল, তোমার সেই কথাগুলো কি? মুসা আলাইহিস সালাম বললেন, আমার কথা হলো, তুমি আল্লাহর একত্ব স্বীকার করো এবং তারই ইবাদতের জন্য মাথা নিচু করো। আর সেই 4টি বিষয় যেগুলোর আমি তোমার জন্য বলছি সেগুলো হলো, প্রথমত, তোমাকে চিরকালের জন্য যৌবন অর্থাৎ তারুণ্য দেওয়া হবে। দ্বিতীয়ত, তোমাকে এমন এক রাজত্ব দেওয়া হবে যা কেউ কেড়ে নিতে পারবে না। তৃতীয়ত, তোমাকে এমন ভালো স্বাস্থ্য দেওয়া হবে যাতে অসুস্থতা কখনো কাছেও আসবে না। এবং চতুর্থত, তুমি জান্নাতের অধিকারী হয়ে যাবে। ফেরাউন উত্তর দিল, আমি এই কথাগুলোর বিষয়ে আমার জ্ঞানী ও পরামর্শদাতা লোকদের সাথে আলোচনা করব। ফলে সে প্রথমে তার স্ত্রী হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করল। তিনি বললেন, কোনো বুদ্ধিমান মানুষ কি এমন আশীর্বাদ থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন যেগুলো হযরত মুসা আলাইহিস সালাম বলেছেন? এরপর সে অন্যান্য সরকারি কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করল। তারা বলল, এখন তো আর কারো সামনে মাথা নিচু করার কোনো মানে হয় না। অনেক দিন ধরে মানুষ আপনার সামনেই মাথা নিচু করে এসেছে। এখন যদি আপনি কারো সামনে মাথা নিচু করেন তাহলে সেটা খুব লজ্জার বিষয় হবে। আর হযরত মুসা আলাইহিস সালাম যেসব প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলোর তো কোনো বাস্তব ভিত্তি নেই। তারপর তারা আরও বলল, হযরত মুসা আলাইহিস সালাম দরবারে যে নাটক করেছে তাতে প্রভাবিত হয়েও না। এরা দুজন তো জাদুকর, তাদের জাদুর মোকাবেলা করো যাতে তাদের চালাকি চিরতরে বন্ধ হয়ে যায়। ফেরাউন জানতে চাইল, তাহলে কি করা যায়? তারা বলল, হযরত মুসা আলাইহিস সালাম যেটা করেছে সেটা তো জাদু, তাই একটা নির্দিষ্ট দিন ঠিক করে তাকে এবং তার ভাইকে আবার ডাকো। আর আমাদের দেশের সব বড় বড় জাদুকরদের একত্র করে তাদের সাথে প্রতিযোগিতা করাও। আমাদের দেশে এমন এমন জাদুকর আছে যাদের সামনে হযরত মুসা আলাইহিস সালাম কিচ্ছু না। ফিরাউন তাদের পরামর্শ মেনে নিল এবং জাদুকরদের ডেকে আনার নির্দেশ দিল। একটা নির্দিষ্ট দিন ঠিক করে দেওয়া হলো। হযরত মুসা আলাইহিস সালামকে জানিয়ে দেওয়া হলো, অমুক স্থানে অমুক দিনে এসে হাজির হন, সেখানে তোমার জাদুর সঙ্গে প্রতিযোগিতা হবে। একটি বর্ণনা এসেছে যে স্থান ঠিক করা হয়েছিল তার নাম ছিল ইসানদারিয়া। এই খবর দেওয়ার পর ফিরাউন প্রস্তুতি শুরু করে দেয়। বর্ণনা অনুযায়ী পুরো দেশ থেকে 70,000 জাদুকর বাছাই করা হয়। এর মধ্য থেকে 1000 জনকে বেছে নেওয়া হয়। তারপর সেখান থেকে 80 জন শ্রেষ্ঠ জাদুকর নির্বাচিত হয়। এই জাদুকররা বলল, আমরা নিশ্চয়ই এই লড়াইয়ে মুসার উপর জিতব। তারা ফিরাউনকে জিজ্ঞেস করল, হে ফিরাউন, যদি আমরা জিতি তবে আমাদের কি পুরস্কার দেবেন? ফিরাউন বলল, আমি তোমাদের রাজ্যে বড় পদ এবং সম্মানের আসন দেব। এক বর্ণনায় আছে, এই কথাগুলো ফিরাউনের সঙ্গে 4 জন প্রধান জাদুকর বলেছিল। তারা আরও বলেছিল, আমরা যেভাবেই হোক না কেন মুসাকে হারাবো। তবে হে ফিরাউন, যদি আমাদের কৌশল ব্যর্থ হয় তবে বুঝে নিও যে হযরত মুসা আলাইহিস সালামের বিষয়টি একটি আসল খোদাই ব্যাপার। অবশেষে ঠিক করা জায়গায় সব জাদুকর একত্র হলো এবং হযরত মুসা আলাইহিস সালামের আসার অপেক্ষা করতে লাগলো। এক বর্ণনায় আছে, ফিরাউনের জাদুকররা 60টি উট বোঝাই করে দড়ি নিয়ে এসেছিল। আরও এক বর্ণনায় বলা হয়েছে, ফিরাউন 1 মাসের প্রস্তুতি নিয়ে হযরত মুসা আলাইহিস সালামের মুখোমুখি হয়েছিল। তারা অপেক্ষাই করছিল। এমন সময় হযরত মুসা আলাইহিস সালাম তার ভাই হযরত হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে সেই জায়গায় পৌঁছলেন। পৌঁছে তিনি নিজের লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়ে পড়লেন এবং বললেন, তোমরা এখন তোমাদের কৌশল দেখাও। কিতাব আল ইয়াকুবি গ্রন্থে আছে, ফিরাউনের দিকে যাওয়ার আগে হযরত মুসা আলাইহিস সালাম তার স্ত্রীকে হযরত শুআইব আলাইহিস সালামের কাছে পৌঁছে দিয়ে গিয়েছিলেন।
তারপর তারা সব দড়ি মাটিতে ছেড়ে দিল। সব দড়িগুলো সাপে রূপান্তরিত হয়ে দৌড়াতে শুরু করলো এবং লক্ষ লক্ষ সাপ একে অপরের উপর আক্রমণ চালাতে লাগলো। এই দৃশ্য দেখে হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম কিছুটা ঘাবড়ে গেলেন। ঠিক তখনই একটি স্বর শোনা গেল, হে মুসা, ভয় পেও না, তোমার লাঠি মাটিতে ফেলে দাও। হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম যখন লাঠি মাটিতে ফেললেন, তা একটি অজগর সাপ হয়ে উঠল এবং সমস্ত সাপগুলোকে গিলে ফেলতে লাগল। মাত্র অল্প সময়ের মধ্যেই সে সমস্ত সাপকে গিলে ফেলল। এই দৃশ্য দেখে ফিরাউন ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে গেল। তারপর হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম সেই সাপকে হাতে তুলে নিলেন এবং তা আবার লাঠিতে পরিণত হয়ে গেল। তখন এমন বিশাল কাণ্ড ঘটল, মাঠে ভয়ঙ্কর আতঙ্ক ও দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল। ফলে 25,000 মানুষ পদপিষ্ট হয়ে মারা গেল। ফিরাউনের বড়হার হল এবং সেই ময়দানে ফিরাউনের অধীনস্থ 70টি গোত্র ইসলাম ধর্ম গ্রহণ করল এবং প্রায় সব জাদুকর হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রভু আল্লাহর উপর বিশ্বাস আনল। জাদুকররা সেজদায় লুটিয়ে পড়ল। এ দৃশ্য দেখে ফিরাউন বলল, তোমরা আমার অনুমতি ছাড়া মুসলমান হয়ে গেছো, তোমাদের শাস্তি হবে, তোমাদের ফাঁসিতে ঝোলানো হবে এবং তোমাদের হাত পা কেটে ফেলা হবে। অতঃপর সে আদেশ দিল, যারা মুসার উপর বিশ্বাস এনেছে তাদের একত্র করা হোক, তাদের ফাঁসিতে ঝোলানো হোক এবং তাদের হাত পা কেটে ফেলা হোক, তাদের হত্যা করা হলো। তারা বলল, আমরা হযরত মুসা আলাইহি ওয়াসাল্লামের নবীর প্রমাণ এবং তার প্রভুর খোদার ক্ষমতা নিজের চোখে দেখে বিশ্বাস এনেছি, তাই তুমি যা ইচ্ছা করো, আমরা বিশ্বাসের জন্য যে কোনো কষ্ট ও শাস্তি সহ্য করতে প্রস্তুত। ফিরাউন যখন তাদের এই দৃঢ় সংকল্প ও অটল বিশ্বাস দেখল এবং বুঝে গেল যে এরা আর কোনোভাবে ফিরবে না, তখন সে আদেশ দিল তাদের হাত পা কেটে ফেলা হোক এবং তাদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হোক। বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে তাহলে মন থেকে একটু লাইক দিন এবং আপনার বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করুন।